একজন ঋণ খেলাপি কে গভর্নর বানিয়েছেন, একজন চাঁদাবাজকে যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন, যিনি আবার চাঁদার পক্ষে সাফাই হয়। তাহলে আমরা জনগণ কোথায় যাবো? প্রশ্ন সার্কাসে পরিণত হয়েছেন। আপনার দলকে সার্কাসে পরিণত করেছেন কিনা? জনগণের যে ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করা হলো, 212 সিট নিয়ে সরকার গঠন করলেন। দেশে এত যোগ্য লোক থাকতে কেন একজন ঋণ খেলাপিকে গভর্নর বানাতে হলো? এবং যিনি এতদিনে বিপদকালীন সময়ে ব্যাংক পরিচালনা করেছেন, যিনি পাচারকৃত অর্থ আনার জন্য চেষ্টা করেছেন, উনাকে অপমানিত করে বাইরে বের করে দেওয়া হলো। একজন চিফ প্রসিকিউটর, যিনি যোগ্যতার সহিত বিপদকালীন সময়ে দেশ পরিচালনা করেছে, উনাকে বের করে দেওয়া হলো। তো জনগণ কি প্রত্যাশা করে? প্রথমে যদি আপনি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কি জনগণ কি প্রত্যাশা করে আপনাদের উপর? আমরা কি সার্কাসে পরিণত হয়েছেন? আপনার দলকে সার্কাসে পরিণত করেছেন কিনা? একজন ঋণ খেলাপি কে গভর্নর বানিয়েছেন, একজন চাঁদাবাজকে যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন, যিনি আবার চাঁদার পক্ষে সাফাই হয়। তাহলে আমরা জনগণ কোথায় যাবো? প্রশ্ন আপনাদের মিডিয়ার সবাইকে কর জোরে দুইটা হাতে বলবো, আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাপারে ওই টকশোটা দেখেন এবং ওনার আসনগুলো দেখেন। কে গভর্নর হলো কে হলো না ওটা আমার দেখার বিষয় না। যে উনি যে কাজটা করছে সাধারণ বিনিয়োগকারীদেরকে পথে বসে দিল, উনার পক্ষে এখন সকল মিডিয়া একসাথে উনার পক্ষে বলা শুরু করছে। এটা তো অত্যন্ত দুঃখজনক কথা। আমাদের অবস্থা এরকম, কর্নেল হাসিন ভাই ব্যাপারটা ভালো করে বলতে পারবেন। ওই মেডিকেল কোরের লোক হইয়া সে আসলে ইনফিনিটির ব্যাখ্যা দিতে, সে আসছে ইঞ্জিনিয়ারিং কোরের ব্যাখ্যা দিতে। আমরা মনে হয় সবাই অর্থনীতিবিদ, আমরা সবাই ব্যাংকার। যে ব্যাংক সম্পর্কে অর্থনীতি সম্পর্কে জানে না, বাংলাদেশের কৃষক জানে না হোয়াট ইজ ইনফ্লেশন, মূল্যস্ফীতি কি এটা জানে না। বাংলাদেশের কৃষক জানে তার পণ্যের দাম বাড়লো কি কমলো। আমি যদি তারেক সাহেবের জায়গায় থাকতাম, আমি একজন কৃষককে এনে কৃষি মন্ত্রী করতাম, একজন বাসের ড্রাইভারকে এনে পরিবহন মন্ত্রী করতাম, একজন ওই ফাটের শ্রমিককে এনে ফাট মন্ত্রী করতাম। আমি তো মনে করি একজন ব্যবসায়ীকে, যিনি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের লোক, যার আপনার এফসিএম এ করা, উনারে গভর্নর করছে, আমি তো ব্যক্তিগত মনে করি খারাপ করে নাই। ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি বিপি ইব্রাহিম ভাইকে একটা প্রশ্ন করতে চাই। মানে আগে তো একটু এই ব্যাপারে, বাংলাদেশের রাজনীতির ব্যাপারে একটু বুঝতাম। আজকে 2 দিন যাবত যেই পত্রপত্রিকায় দেখছি, মানে কিছু বুঝতে পারতেছি না। আপনার যদি জানা থাকে বলবেন। যে আমরা দেখতেছি একদিকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন, বিভিন্ন খুনের আসামিদেরকে জামিন দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ গভর্নরকে মব সৃষ্টি করে তাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে জুলাই যোদ্ধাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আসলে বাংলাদেশ এটা কি হতে যাচ্ছে? আমরা তো এই মুহূর্তে কোনো কিছু বুঝতে পারতেছি না আসলে কি করতে যাচ্ছে এই বিএনপি সরকার। আরেকটা কি, জি সবাই শুনতে পাচ্ছেন? আপনাকে আলম আনমিউট করেন, মিউট আছেন, আনমিউট করতে হবে। জি এনামুল ভাই, আমার সব অতিথি স্যারদেরকে সহ আসসালামু আলাইকুম। আমার কথা হলো কি যে স্যার, ওই জামাতের আমির সাহেব বলছে যে ভোট মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তা আমার কথা হলো কি, এখন এগুলো আপনারা ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিছু 19-20 হতেই পারে। তা আমরা বিএনপির তরফ থেকে যদি বলি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাত এত আসন পাইলো কেমনে? জামাত আবার যদি বলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিএনপি এত আসন পাইলো কেমনে? ও এগুলো না করে আপনারা মিলেমিশে সংশোধন চালান, আর জুলাই সনদটা পাশ করে নেন। জুলাই সনদটা না পাশ করে নিলেন তোর, আমার থিওরির থেকে, আমি একজন মিস্ত্রি মানুষ, আমার থিওরির থেকে আমি যেটা বুঝি, আগে রাষ্ট্রপতি কিন্তু আছে। শেখ হাসিনা যদি ফিরে আসে এখন, আপনারা ফাঁসি দিয়ে দিবেন, উনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবে, আওয়ামী লীগ কিন্তু আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে। তা আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে এই পর্যন্তই। আশা করি আপনারা না উত্তর দিবেন। আসসালাম।